নিজের শক্তির ওপর নির্ভর করতেই হবে। তাই সেইয়া শুরু করল কঠিন পাহাড়ে আরোহণ। তবুও তার মুখের অভিব্যক্তি দেখে খুব একটা কষ্ট হচ্ছে বলে মনে হয়নি। অনেক দুঃখ কষ্টের পর সে যখন পাহাড়ের চূড়ায় পৌঁছালো, তখন তার ভাগ্যে লেখা গুরু শিক্ষকের সাথে দেখা হলো। প্রথমে মলিন তার শক্তি পরীক্ষা করতে চায়। সে মাটি থেকে একটা পাথর তুলে সেইয়াকে বলে, খালি হাতে সেটাকে ভাঙতে বলে। সেইয়া কিছুটা বিভ্রান্ত হয়ে খুব জোরে এক ঘুষি মারে, কিন্তু পাথর একটুও না নড়ে, উল্টো তার হাত ভেঙে যাবার জোগাড় হয়। একটু সময়ের প্রশিক্ষণের পর মলিন বুঝতে পারে যে সেইয়ার বোনকে খোঁজার তীব্র ইচ্ছাই তার মনের দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। যদি সে এই মানসিক বন্ধন না কাটাতে পারে, তবে তার পক্ষে স্মল কসমস খুলে দেওয়া সম্ভব হবে না। ভিডিওটিকে এখনও লাইক দাওনি, প্লিজ একটি লাইক করে দাও, কমেন্টে তোমার নামটা লিখে দিও। মলিন তখন সিদ্ধান্ত নেয় বলপ্রয়োগেই তাকে ঠিক পথে আনতে হবে। সে সেইয়ার সঙ্গে একে একে এক লড়াইয়ে নামে। গুরু হিসেবে সে যদি তাকে পরাজিত করতে পারে, তাহলে বোঝাই যায় তার ক্ষমতা সাধারণ নয়। মলিন তাকে প্রশিক্ষণ দেওয়ার পর তার মনোবল শক্ত হয়, আর তখনই সে পাথরটিকে ভাঙতে পারে। এরপর সেইয়া তার পূর্ণাঙ্গ শক্তি পেতে থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।